আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ে অনুশীলনী 4.1 এবং 4.2 এর সমন্বয়ে গঠিত একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 4.1 ও 4.2 এর সমন্বয়ে গঠিত একটি সৃজনশীল। এই সৃজনশীল প্রশ্নটিতে যা বলা হয়েছে, যদি x² - 4x + 1 = 0 এবং a² + 1/a² = 5 হয়, আমাদের এই সৃজনশীলটির দুটি মান দিয়ে দিয়েছে। একটা হলো x² - 4x + 1 = 0, আরেকটি মান দিয়ে দিয়েছে যে a² + 1/a = 5। দুটি মান, এই দুটি মানের আলোকে আমাদের ক নং প্রশ্নে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো a⁴ প্লাস a² + 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। আর 2 নং প্রশ্ন বলছে যে a³ - 1/a³ এর মান নির্ণয় করো। আর 3 নং প্রশ্নে যেটা বলা হয়েছে যে প্রমাণ করো যে 26 × x² + 1/x² = 7 × x³ + 1/x³, এটা আমরা প্রমাণ করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করব যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়। ক নং প্রশ্ন রয়েছে আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করো, একটি রাশি দিয়ে দিয়েছে, আমাদের ওই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা ক নং প্রশ্নটি প্রথমে সমাধান করব। আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে যে রাশিটি আমাদের দিয়ে দিয়েছে যে a⁴ + a² + 1, এই রাশিটি আমরা তুলব a⁴ + a² + 1। উৎপাদক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করি তখন আমরা সর্বপ্রথমে দেখব রাশিটির মধ্যে কমন যায় কিনা। যদি কমন যায় তে আমরা কমন নিব। দ্বিতীয় স্টেপ হলো যদি কমন না যায় আমরা দেখব যে সে সংখ্যাটিকে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সেই রাশিটিকে সূত্র প্রয়োগ করা না যায়, তৃতীয় স্টেপে আমরা দেখব যে রাশিটিকে কোনো মান ধরে অঙ্কটি সমাধান করা যায় কিনা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি সংখ্যার মধ্যে কোনো কিছু কমন যায় না। যদি আমাদের কমন না যায়, প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ দেখব আমরা রাশিটিকে সূত্র প্রয়োগ করা যায় কিনা। আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা সূত্র প্রয়োগ যায়। সেটা হচ্ছে, দেখো এখানে আছে a⁴, একে যদি আমরা সূত্র ফেলি তাহলে আমাদের দাঁড়াবে a² দিয়ে a² প্লাস সূত্রে 2 × a বলতে কিন্তু a² কে বোঝানো হয়েছে a × b বলতে 1 কে b প্লাস b² মানে 1/² আমি একটা সূত্র দিয়েছি, দেখো a² প্লাস 2ab প্লাস b²। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটি দেওয়ার ফলে আমাদের যেটা হয়েছে সেটা হলো a⁴, দেখো মিলেছে আমাদের এখানে 1 শেষের 1ও মিলেছে, কিন্তু মাঝের যে সংখ্যাটি ছিল সেটা ছিল a²। কিন্তু এখানে যখন আমরা এটাকে যোগ বিয়োগ করে আমাদের ফলাফল দাঁড়ায় 2a², কিন্তু এখানে ছিল a², তার মানে একটা a² কি বেশি হয়েছে। যেহেতু একটা a² বেশি হয়েছে, সেটা আমরা মাইনাস করে দিব যে -a²। যদি আমরা দুটা a² থেকে একটা a² বাদ দিই তাহলে আমাদের এই রাশিটি থাকছে। তাহলে আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। যদি আমরা সূত্র দিয়ে দেই a প্লাস b, b বলতে 1, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, আর যেহেতু এখানে a² রয়েছে আমরা a² দিয়ে দিব a²। এখানে আবার দেখো আরেকটি সূত্র পড়ছে, বীজগণিতের সূত্র, সেটা হচ্ছে a² - b² এর সূত্র পড়েছে। এটা হলো a প্লাস b × a মাইনাস b, a প্লাস b × a - b। এই সূত্রটা আমাদের এখানে a বলতে এই পুরো রাশিটিকে a বোঝানো হয়েছে, আর b বলতে আর a² কে b বোঝানো হয়েছে। আমাদের আবার এখানে a² - b² এর সূত্র পড়েছে। আমরা যদি এটাকে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে দেয়, তাহলে আমাদের দাঁড়াবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র দিয়ে দিব এ বলতে এ স্কোয়ার প্লাস ওয়ান, এ প্লাস বি বলতে এ ইন্টু আবার এ বলতে এ স্কোয়ার প্লাস ওয়ান এ, আর বি বলতে আমাদের এখানে মাইনাস দিব মাইনাস। তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা এখন সাজিয়ে লিখি তাহলে দাঁড়াবে যে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, আমাদের অ্যান্সার আসবে এটা। এখানে প্রথমে আমরা রাশিটিকে সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ করার পর দেখা গেল যে 2a স্কয়ার হচ্ছে, আমাদের ছিল শুধু a স্কয়ার, তখন আমরা আবার মাইনাস a স্কয়ার করে দিছি সমতা আনার জন্য, তখন আমরা সূত্র দিয়েছি a প্লাস b হোল স্কয়ার। পরে আবার এখানে আরেকটি ডবল সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের রাশিটি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, আর এটাই হলো এটার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নং প্রশ্নটিতে যাব। খ নং প্রশ্নটিতে বলা হয়েছে a কিউব মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করো। এখন এর মান নির্ণয় করতে হলে আমাদের উপরে একটি তথ্য দিয়ে দিয়েছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান 5। এই মানের আলোকে কিন্তু আমাদের এই খ নংয়ের মান বের করতে হবে। তাহলে আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই, উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি দিয়ে দিছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 5। এখন আমরা যদি এটা সূত্র দিয়ে দিই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b বলতে 1/a ইকুয়াল 5। এখন যদি আমরা এটা কেটে দেই a কাটা, বা a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল, আমাদের এই পাশে ছিল -2, আমরা যদি ওই পাশে নিই পক্ষান্তর করে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 5 প্লাস 2, বা a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল, আমাদের মান আছে 7। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কটি করতে আমাদের a মাইনাস 1/a মান বের করতে হবে, কিন্তু আমাদের a প্লাস 1/a মান আসবে এখানে। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি, বা a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল √7, বর্গমূল করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উভয় পক্ষে বর্গমূল করে দিয়েছি। এখন বর্গমূল করলে আমরা জানি স্কয়ার আর √, কি উঠে যায় সব সময়, বা a প্লাস 1/a ইকুয়াল কি পাবো আমরা, √7 পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এই স্কয়ার আর √, কি উঠে যায়, তাহলে আমাদের থাকবে a প্লাস 1/a ইকুয়াল √7। আমরা একটি মান পেয়েছি, এই মানটি আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, আমরা উপরে তুলে নিব। a প্লাস 1/a ইকুয়াল √7, এর মান হলো √7। যেহেতু আমাদের এই খ নং প্রশ্নটি করতে a মাইনাস 1/a মান লাগবে, a মাইনাস 1/a ইকুয়াল হট। এই শিক্ষার্থীরা, আমরা যখন a কিউব মাইনাস b কিউবের সূত্রটি প্রয়োগ করব, আমাদের এই মানটির প্রয়োজন হবে, কিন্তু আমাদের কিন্তু এই মানটি এখানে দেওয়া নেই। আমরা একটি মান পেয়েছি, সেটা হলো a প্লাস 1/a এর মান হলো
√7 আমরা এই মানটি পেয়েছি, কিন্তু আমাদের মান এই a মাইনাস 1/, এর মান আমাদের বের করে নিতে হবে। এখন এটার মান বের করতে হলে যেহেতু এটার মান দেওয়া আছে, এটা এর আলোকে আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে, যে আমরা জানি a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল, তার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে দিব আমরা। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4 ইন্টু a ইন্টু b, b বলতে 1/a কে b বোঝানো হয়েছে। এখন যে আমরা কেটে দেই, বা a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীদের একটি মান আছে, দেখো a প্লাস 1/a মান হলো √7। তাহলে আমরা যদি এখানে √7 বসিয়ে দেই, √7 এর উপরে হোল স্কয়ার দিয়ে -4, বা a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল, আমরা জানি স্কয়ার আর √ সবসময় উঠে যায়, এখানেও a স্কয়ার আর √ চলে যাবে, আমাদের থাকবে 7 - 4, বা a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 7 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে থাকবে 3। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের মান বের করতে হবে a মাইনাস 1/a এর মান। এখানে স্কয়ার আছে আর এখানে √3 আছে। এখন আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে কিন্তু আমাদের স্কয়ারটা উঠে যাবে। তাহলে আমরা এখানে উভয় পক্ষে বর্গমূল করব, বা a মাইনাস 1/a ইকুয়াল √3, আমরা সাইড নোট দিব উভয় পক্ষে বর্গমূল করে। পক্ষে বর্গমূল করে আমরা এই সাইড নোটটি দিয়ে দিব। যখন আমরা বর্গমূল করব, এই স্কয়ার আর √ উঠে যাবে, আমাদের মান থাকবে a মাইনাস 1/a, এর মান পাবো আমরা √3, অতএব a মাইনাস 1/a ইকুয়াল √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আমাদের যে অঙ্কটি করতে হবে a³ - b³ এর যে মান লাগবে a মাইনাস 1/a এর মান, এটার মান কিন্তু আমরা এখন বের করে ফেলেছি। এই মানটি আমরা উপরে লিখে রাখবো, a মাইনাস 1/a এর মান হচ্ছে √3। আমরা এই মানের আলোকে a মাইনাস 1/a এর মান বের করেছি। এখন আমরা মূল অঙ্কে যাব। এখন আমরা লিখব যে প্রদত্ত রাশি, আমাদের কি রয়েছে a³ মাইনাস 1/a³, তার মানে a³ মাইনাস b³ এর সূত্র প্রয়োগ করে দিব। যেহেতু আমাদের মান রয়েছে যে a মাইনাস 1/a এর মান আছে, আমরা a³ মাইনাস b³ এর সূত্র দিয়ে দিব। এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b। এখানে a বলতে a কে বোঝানো হয়েছে, b বলতে 1/a কে বোঝানো হয়েছে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। আমরা সূত্রটি প্রয়োগ করেছি এখানে, করার ফলে এখানে a কাটা যাবে, ইকুয়াল এটির একটি মান আছে a মাইনাস 1/a এর মান আছে আমরা √3, আমরা এখানে বসিয়ে দিব √3 এর উপর হোল কিউব প্লাস 3 ইন্টু এটার মান হলো √3, a মাইনাস 1/a এর মান √3, আমরা এখানে মানটা বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা এটাকে ভাঙি, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, এই √3 এর উপর হোল কিউব এর অর্থ হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3, তিনটা √3। এটাকে যদি আমরা এইভাবে দেই, √3 এর উপর স্কয়ার ইন্টু √3 স্কয়ার কাটা ইকুয়াল 3 ইন্টু √3 ইকুয়াল 3 প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমরা পাই যে √3 তার উপর কিউব এর মান হচ্ছে 3√3। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিব ইকুয়াল 3√3। আমরা এটা মুছে দিব।
তাহলে আমরা মান পেয়েছি এটার মান 3√3, আর এখানে রয়েছে প্লাস, যদি আমরা গুণন করি তাহলে আসবে এটা 3√3। তাহলে এখানে 3√3 প্লাস 3√3 যদি আমরা যোগ করি তাহলে আসবে 6√3। আর যেহেতু বলছে মান নির্ণয় করতে, তাহলে আমরা লিখবো নির্ণয় মান। নির্ণয় মান 6√3, এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটি ইতিমধ্যে শেষ করছি। এখন আমরা গ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা দেখব গ নং প্রশ্নে কি বলছে, যে প্রমাণ করো যে 26 × x² প্লাস 1/x² = 7 × x³ প্লাস 1/x³, এটা প্রমাণ করে দেখাতে হবে। এই অঙ্কটি প্রমাণ করতে আমাদের একটি উপরে যে প্রথম মানটি দিয়েছি x² - 4x + 1, এর আলোকে এখান থেকে আমাদের মান বের করে আনতে হবে। সেটা হলো, যেহেতু a² + b² x + 1/, এর মান আমাদের বের করে নিতে হবে। তাহলে গ নং প্রশ্নটি আমরা শুরু করব। গ নং প্রশ্ন শুরু করার আগে আমরা লিখব উদ্দীপক থেকে পাই, বা দেওয়া আছে আমরা লিখব উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি দেওয়া ছিল এখানে x² - 4x + 1, এটা আমাদের একটি মান দিয়ে দিছিল, এটার মান 0। এখন আমরা বা এই x² + 1 ইকুয়াল, এখানে -4x ছিল, এটা ওই পাশে নিয়ে যাব, হয়ে যাবে +4x, বা এখানে আমরা লিখব x² + 1 ডিভাইডেড x ইকুয়াল 4x ডিভাইডেড x, এখানে সাইড নোট দিব যে x দ্বারা ভাগ করে আমরা কেন ভাগ করছি, এই x কে তুলে দেওয়ার জন্য বা বর্জন করার জন্য x দিয়ে ভাগ করেছি। তখন আমরা x কাটা, আর এখানে যদি আমরা আবার এই x টি দুটার নিচে বসিয়ে দেই, যে বা x² ডিভাইডেড x প্লাস 1/, আবার x ইকুয়াল, এটার মান আসবে 4। এখন যদি আমরা x² কে x দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ফলা এটাতে ভাগ করলে এখানে থাকবে x, বা x প্লাস 1/x ইকুয়াল 4। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মানের আলোকে, এই তথ্যের আলোকে আমরা একটি মান পেয়েছি, x প্লাস 1/x এর মান 4। এই মানটি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সহায়তা করবে। এই মানটি আমরা উপরে লিখে রাখব। আমাদের মানটি এসেছে x প্লাস 1/x, x প্লাস 1/x ইকুয়াল 4। আমরা এই মানটি পেয়েছি। এখন আমরা এটা মুছে দেব। যেহেতু আমাদের প্রমাণ করে দেখাতে হবে, তাহলে আমরা লিখব এখন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে 26 × x² + 1/x²। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে a² + b² এর সূত্র পড়বে। এখন a² + b² এর আমরা কোন সূত্রটি দিব, এটা প্রশ্ন আসতে পারে। আমরা দেখো একটি মান পেয়েছি, সেটা হলো x + 1/x এর মান 4, তার মানে a² + b² a + b হোল স্কয়ার এর সূত্র দিব আমরা, ইকুয়াল a 26 × 26 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 × a × b। আমরা a² + b² এর সূত্রটি দিয়ে দিয়েছি। এখন x কাটা ইকুয়াল, এখানে 26 থাকবে আমাদের, এখানে একটা মান আছে আমাদের x + 1/x এর মান হলো 4, তাহলে আমরা বসিয়ে দিব এখানে 4 এর উপর ছিল স্কয়ার দিয়ে দিলাম -2, এখানে ইকুয়াল, এখানে 26 গুণের অবস্থা আমরা রেখে দিব, 4 এর উপর স্কয়ার, তার মানে 4 × 4 = 16, 16 - 2 ইকুয়াল 26 × 16 থেকে যদি আমরা 2 মাইনাস করি, আমাদের থাকবে 14
ইকুয়াল, এখন আমরা 16 ইন্টু 24, প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা ক্যালকুলেটরটা টিপ দিবে, আমাদের এসে যাবে মান যে 26 গুণন 14, যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি 26 গুণন 14, 26 গুণন 14 ইকুয়াল আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 364, আমাদের ফলাফল আসবে 364, আমরা লিখে দিব 306 4 64। প্রিয় শিক্ষার্থীরা আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্ক করে পেয়েছি 364, আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা একটু লিখে রাখি, আমরা পেয়েছি 306 4 64 আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমাদের আবার রাইট হ্যান্ড সাইডটা করে দেখতে হবে। এখন আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইডে 7 ইনটু x কিউব প্লাস 1 আপন x কিউব, আমরা রাইট হ্যান্ড সাইড লিখব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 7 ইনটু x কিউব প্লাস 1 আপন x কিউব, এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা এটা এই অঙ্কটি দেখে বুঝতে পারলাম এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়বে। আমরা কোন সূত্র, আমাদের একটি মান আছে x প্লাস 1 আপন x এর যে মানটা আছে এই মানের আলোকে আমরা সূত্র প্রয়োগ করব, ইকুয়াল a7 ইনটু, আমরা সূত্র এখানে সেকেন্ডারি a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b, তাহলে আমরা এই সূত্রটি দেব a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a বলতে x ইনটু b বলতে 1 আপন x, a প্লাস হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, a বলতে x আর b বলতে 1 আপন x, a প্লাস b, আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আমরা সূত্রটি দিয়ে দিয়েছি। এখন x কাটা ইকুয়াল এখানে 7, এটার একটি মান আছে x প্লাস 1 আপন x এর মান হলো 4, এই মানটি আমরা বসিয়ে দিব এখানে, আমরা পাবো 4 এর উপর কি কিউব মাইনাস 3 ইনটু এই x প্লাস 1 আপন x এর মান আবার 4, আমার এখানে 4 দিয়ে দিব ইনটু 4 ইকুয়াল 7 ইনটু 4 এর উপরে কিউব মানে 4 গুণন 4 গুণন 4, 3টা 4 4 16 4 16 64, এটার মান আসবে 64 মাইনাস 3 4 12, এখানে হবে 7। এখন 64 থেকে যদি আমরা 12 মাইনাস করি আমরা দেখব কি 4 এর থেকে 2 বাদ দিলে 2, আর 6 থেকে 1 বাদ দিলে 5 52, ঠিক আছে। আমাদের যদি 7 ছিল গুণন অবস্থায়, তাহলে 7 ইনটু 64 মাইনাস 12 ইকুয়াল 52, তার মানে হচ্ছে 52 কে 7 দিয়ে গুণন করব। তোমরা অবশ্যই এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে 52 কে যদি তোমরা গুণন করো 52 ইনটু কত 7 ইকুয়াল মান আসে 364, ঠিক আছে। আমাদের এখানে মান এসেছে 364, 306 4 64, ঠিক আছে। আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড এখানে রেখেছিলাম 364, আবার রাইট হ্যান্ড সাইড করেও পেয়েছি আমরা 364। এখন আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি, তাহলে আমার দুটো সাইড সমান হয়েছে। আর যেহেতু আমাদের বলছে যে প্রমাণ করো যে এত সমান এত, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 2, অথবা আমরা এই মানটি দিয়েও বলতে পারি এত সমান এত প্রমাণিত, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি, যেহেতু বলছে প্রমাণ করতে লিখতে পারি প্রুফ, PROVD। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ 3টি অঙ্ক শেষ করেছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও অঙ্কটি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে, আমরা তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।